ওয়েলকাম টু এডুটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল। আলিপুরদুয়ার জেলার পার্লামেন্টারি ইলেকশন 19 এপ্রিল। এই লোকসভা ইলেকশনে স্পেশাল বুকলেট নামে একটি বই রয়েছে, ছোট্ট বই। সেই স্পেশাল বুকলেটে কি কি ফর্ম থাকে সে নিয়ে আগে আমি হুগলি ডিস্ট্রিক্টের একটা স্পেশাল বুকলেটের ভিডিও দিয়েছিলাম। আজকে দিচ্ছি আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের ক্ষেত্রে। তো বিভিন্ন ডিস্ট্রিক্টের ক্ষেত্রে স্পেশাল বুকলেটের ফর্মগুলো খুব একটা পার্থক্য থাকে না, মেন ফর্মগুলো একই থাকে, একটা দুটো ফর্ম এদিক ওদিক থাকে। তো যারা আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের ডিউটি পড়েছে প্রিসাইডিং অফিসারের, তাদের জন্য এইটি খুবই হেল্পফুল হবে। এটি যদিও আপনাদের ডিসিআরসি থেকে দিয়ে দেওয়া হবে, তবু আগে থেকে যদি আপনারা দেখে রাখেন যে কী কী ফর্ম ফিল আপ করতে হয় এবং সেই ফর্ম ফিল আপের প্রসেস কী, তাহলে আপনাদের অনেকটাই সুবিধা হবে। তো স্পেশাল বুকলেটে আসুন দেখে নিই কী কী রয়েছে। প্রথমে একটু দেখুন, এখানে 18th পার্লামেন্টারি জেনারেল ইলেকশন 2024 02 আলিপুরদুয়ার এসটি পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি স্পেশাল বুকলেট। দয়া করে এই বইয়ের কোনো ফর্ম আলাদা করে ছিঁড়ে ব্যবহার করবেন না। এই বইয়ের সবকটি ফর্মই আনসিল্ড কপি। সিল্ড কপিগুলির জন্য আলাদা ফর্ম ও কভার দেওয়া আছে। আরসিতে ফিরে কাউন্টারে বইটি চেক করে নিয়ে জমা দিন। এখানে ডিস্টিংগুইশিং মার্ক লাগাবেন প্রিসাইডিং অফিসার এবং সাইন করবেন। এখানে কন্টেন্ট কি কি আছে, 10টি আইটেম রয়েছে। দেখুন, ইনফরমেশন শিট ফর পোস্ট পল স্ক্রুটিনি PS05A, দ্য অ্যাকাউন্ট অফ ভোটার্স রেকর্ডেড ফ্রম 17C, দ্য ডিক্লারেশন বাই দ্য প্রিসাইডিং অফিসার রিপোর্ট 1 থেকে 5 পর্যন্ত, আর ডিক্লারেশন হচ্ছে 1 থেকে 4 পর্যন্ত। প্রিসাইডিং অফিসার ডায়েরি, 16 পয়েন্ট ইনফরমেশন শিট, ভিজিট শিট, এসডি ভোটারের জন্য তৈরি করা সার্টিফিকেট, আর পোলিং এজেন্ট, রিলিভিং এজেন্ট মুভমেন্ট শিট। এই কয়টি আইটেম এখানে থাকবে। অ্যাবস্ট্রাক্ট স্টেটমেন্ট, দেখুন এটা ফিল আপ করতে হবে। ফুল নেম অফ দ্য প্রিসাইডিং অফিসার, সার্ভিস ডেজিগনেশন লিখতে হবে, প্রিসাইডিং অফিসারের নাম, ডেজিগনেশন। তারপর হচ্ছে পিন অফ দ্য অ্যাপয়েন্টমেন্ট লেটার, অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট লেটারে একটা পিন নাম্বার থাকবে, সেটা লিখবেন। ডেজিগনেশন, অর্থাৎ চাকরি করেন যদি অ্যাসিস্ট্যান্ট টিচার হন তাহলে একটি লিখবেন, যদি HM হন যার যেটা ডেজিগনেশন সেটা লিখবেন। কন্ট্যাক্ট নাম্বার, মোবাইল নাম্বারটা লিখবেন। মাইক্রো অবজারভার যদি থাকে, ট্যাগ করা থাকে তাহলে ইয়েস করবেন, নাহলে নো করবেন। ভিডিও ক্যামেরা বা ক্যামেরা ট্যাগিং থাকলে ইয়েস করবেন, নাহলে নো করবেন। হয়দার ওয়েবকাস্টিং ডান, ওয়েবকাস্টিং করা হয়েছে কিনা ইয়েস করবেন, নো করবেন। এটি একটু অন্যরকম আছে, খুব ভালো করেছে। CCTV আছে কিনা ইয়েস নো, যেটা হবে সেটাতে টিক দেবেন। প্রথমে দেখুন, টোটাল পোল ইন PS05A থেকে, অথবা 0.6 অফ 17C থেকে, অথবা 0.104 অফ প্রিসাইডিং অফিসার ডায়েরি থেকে টোটাল পোল কত, এটা আপনাকে ফিল আপ করতে হবে না, এটা রিসিভিং কাউন্টারে ফিল আপ করবে। দেখুন উপরে রয়েছে ফর অফিস ফর ইউজ অ্যাট রিসিপশন সেন্টার, এখানে ইউজ করবে। এটা মেল ফিমেল আদার টোটালটা ওরা লিখবে। তা ভোটার টার্ন আউট রিপোর্ট, এগুলো আপনাকে ফিল আপ করতে হবে না। এগুলো কারা ফিল আপ করবে? সিগনেচার অফ দ্য কাউন্টিং সুপারভাইজার, সিগনেচার অফ দ্য কম্পাইলেশন ইনচার্জ, এরা এটা ফিল আপ করবে। ইউজ অ্যাট রিসিপশন কাউন্টারের জন্য এগুলো আপনার ফিল আপ করতে হবে না, রিসিপশন কাউন্টারে ফিল আপ করবে। এবার দেখুন, প্রথম যেটা রয়েছে ইনফরমেশন শিট ফর পোস্ট পল স্ক্রুটিনি, এই একটা ফর্ম রয়েছে। এই ফর্মগুলোর ভিডিও আমার দেওয়া রয়েছে। অল ফর্ম ফিল আপ ডাউনলোড করে নেবেন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা সেই ফর্মগুলো ডাউনলোড করলে পেয়ে যাবেন। তারপরে PS05 ভিডিও দেওয়া রয়েছে, এটা ফিল আপ করতে হবে। দুটো ফর্ম গেল। তারপর হচ্ছে এটা ফিল আপ করা ভিডিও আছে। ফর্ম 17C খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। 17C পরে রয়েছে, দেখুন 17C পার্ট 2 কাউন্টিংয়ের সময় প্রয়োজন হবে, শুধু পার্ট 1টা ফিল আপ করতে হবে। তারপর চলে আসি আমরা ডিক্লারেশন বাই দ্য প্রিসাইডিং অফিসার। ডিক্লারেশন বাই দ্য প্রিসাইডিং অফিসারের অনেকগুলি পার্ট আছে। এখানে দেখুন পার্ট 1, পার্ট 2, এগুলোর ভিডিও আমার দেওয়া রয়েছে, এবং অল ফর্ম ফিল আপের কপিও আপনারা এই ভিডিও ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে নিতে পারেন। এই যে পার্ট 3 ডিক্লারেশন এট দ্য এন্ড অফ দ্য পোল, তারপর পার্ট 4 এ হচ্ছে ডিক্লারেশন রয়েছে 4টি। এবার রিপোর্ট, প্রিসাইডিং অফিসার্স রিপোর্ট রয়েছে 5টি। এটা হচ্ছে পার্ট 1, পার্ট 1টাকে বলা হয় মক পোল সার্টিফিকেট। পার্ট 2, পার্ট 3, পার্ট 4, এইভাবে আপনার চলে যাচ্ছে। আমরা পার্ট 3তে চলে এলাম। এবার চলে আসি পার্ট 4, তারপর আসবে পার্ট 5। এগুলোর কিন্তু সমস্ত ভিডিও রয়েছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। লোকসভা ভোট নামে 6 নম্বর প্লেলিস্টে ক্লিক করলে আপনারা সমস্ত ভিডিও পেয়ে যাবেন। তাছাড়া ফর্মগুলি সমস্ত ফর্ম ফিল আপ করা অবস্থায় পাবেন, সেটা হচ্ছে ভিডিও ডেসক্রিপশন বক্সে ডাউনলোড লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন। প্রিসাইডিং অফিসার্স
ডায়েরি অ্যানেক্সার 7, এই ডায়েরিটাও ভিডিও দেওয়া রয়েছে। ডায়েরিতে শুধু ভিজিট শিটটা, অবজারভার শিটটা, এই যে ভিজিট শিট এটা কিন্তু নতুন অ্যাড করা হয়েছে 19-এর বিতে, এটা আগে ছিল না, নতুন সংযোজন এবারে লোকসভা ভোটে প্রিসাইডিং অফিসার ডায়েরি। তারপরে 16 পয়েন্ট এডিশনাল রিপোর্ট, এখানে 16টি রিপোর্ট রয়েছে, এটার ভিডিও দেওয়া রয়েছে এবং এটার ফর্ম ফিল আপও করা হয়েছে। ফর্ম ফিল আপ কপিও আপনি অল ফর্ম ফিল আপে পেয়ে যাবেন, কিন্তু এটা হচ্ছে 16 পয়েন্ট এডিশনাল রিপোর্ট, এটার ভিডিও দেওয়া রয়েছে। তারপরে ফর্ম হচ্ছে ভিজিট শিট, তারপর রয়েছে পোলিং অথবা রিলিভিং এজেন্ট মুভমেন্ট শিট, সার্টিফিকেট অফ এসডি ইলেক্টর হ্যাভিং ভোটেড, এগুলো সব ফিল আপ করা অবস্থায় ডাউনলোড করে নিতে পারবেন। এই হচ্ছে বিষয়। আর অল্টারনেটিভ ডকুমেন্ট, এপিক ছাড়া অল্টারনেটিভ ডকুমেন্ট দিয়ে কী ডকুমেন্ট দিয়ে ভোট দিতে পারবে তার একটা তালিকা এখানে দেওয়া রয়েছে। আধার কার্ড, মানরেগা জব কার্ড, পাসবুক ফটোগ্রাফি, ব্যাংকের পোস্ট অফিসের পাসবুক যেখানে ফটো দেওয়া আছে, হেলথ ইন্স্যুরেন্স স্মার্ট কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, স্মার্ট কার্ড ইস্যুড বাই আরজিআই আন্ডার এনপিআর, ইন্ডিয়ান পাসপোর্ট, পেনশন ডকুমেন্ট যেখানে ফটো আছে, এছাড়া সার্ভিস আইডেন্টিটি কার্ড যদি থাকে সেগুলো, সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্ট বা পাবলিক সেক্টর অফিসিয়াল আইডেন্টিটি কার্ড যদি থাকে, এমপি, এমএলএ ইত্যাদি, ইউনিক ডিসেবিলিটি ইউডিট কার্ড যদি থাকে তাহলে হবে মিনিস্ট্রি অফ সোশ্যাল অ্যান্ড জাস্টিস এমপ্লয়মেন্ট থেকে। এই হচ্ছে এই কটি ফর্ম আপনাকে ফিল আপ করতে হবে। তবে আমি দেখলাম আলিপুরদুয়ার জেলার ক্ষেত্রে খুব ভালো করেছে, এটা কম সংখ্যক ফর্ম দিয়েছে, কিন্তু হুগলি জেলাতে এর চাইতে আরও বেশি সংখ্যক ফর্ম কিন্তু এখানে ছিল। এবং এগুলো আমি এই ফিল আপ কী করে করবেন তার ভিডিও দেওয়া রয়েছে, আপনারা সেগুলো দেখে নিতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল টু গেট নোটিফিকেশন অফ দ্য নেক্সট আপডেট। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।